তারপর ক্যালকুলাস। তুমি আগে ত্রিকোণমিতি ভাজা ভাজা করবা, তারপর কি আমাদের ক্যালকুলাসে আসবে। বুঝছো সবাই? তো আজকে আমরা ভেক্টরের লাস্ট ক্লাসটা করব। ভেক্টরের লাস্ট ক্লাসটা করব। তো এই ক্লাসটা করার মাধ্যমে আমাদের কিন্তু সাইকেল 1-এর লাস্ট ক্লাস কমপ্লিট হবে। বুঝতে পারছো? তো ভেক্টর আমাদের আজকের ক্লাস 6 নাম্বার ক্লাসের মাধ্যমে সাইকেল 1 সমাপ্ত। 4টা ক্লাস ডান হবে। তো অলরেডি আমাদের 5টা ক্লাস হয়ে গেছে। আমরা প্রথম 4টা ক্লাসে কি দেখছি? ভেক্টর অপারেশন, ডট গুণন, ক্রস গুণন, একক ভেক্টর থেকে শুরু করে সব ভেক্টর, ট্রিপল প্রোডাক্ট, এগুলো সব ফিজিক্সে ছিল। লেকচার 5-এ আমরা দেখছি হচ্ছে সরল রেখার ভেক্টর ইকুয়েশন, তাই না? এখান থেকে কিন্তু বোর্ডে প্রচুর আসে, এখান থেকেও আসে। আজকে আমরা দেখব ভেক্টর রিলেটেড জ্যামিতিক সংক্রান্ত প্রমাণ। বুঝছো? ভেক্টর রিলেটেড জ্যামিতি সংক্রান্ত প্রমাণ। এটা তোমরা কোথায় পড়ে আসছো? ক্লাস 9-10-এ হায়ার ম্যাথসে চ্যাপ্টার 12 ছিল না? ওখানে দেখবে অনেকগুলা প্রমাণ সংক্রান্ত অঙ্ক ছিল, ওগুলা পড়া হয়েছে। ঠিক আছে? কোন টাইপের? এই দেখো, এই যেগুলো মনে পড়তেছে, এটা কিন্তু 9-10-এ ছিল, তাই না? এরকম বেশ কয়েকটা অঙ্ক আছে যেগুলো আমরা আজকে দেখব। যদিও এখান থেকে না বোর্ড পরীক্ষায় খুব কম আসে, অ্যাডমিশন টেস্টেও খুব কম আসে। বুঝতে পারছো? এখান থেকে জাস্ট 2-1টা এমসিকিউ আসে, বোর্ডের সিকিউ আর অ্যাডমিশন টেস্টে। মেইনলি আসে হচ্ছে লেকচার 1 থেকে 5 পর্যন্ত। এরপরও আমরা আজকে দেখব। তবে এই যে জিনিসপত্র দেখছো, এখানে কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে প্রচুর, অনেকবার আসছে না? হ্যাঁ, তার মানে তো এটা ইম্পর্টেন্ট হওয়ার কথা না। আসলে এটা আসছে কখন জানো? যখন সৃজনশীল পদ্ধতি ছিল না। তোমরা জানো 1314 সালে সৃজনশীল পদ্ধতিটা ইন্ট্রোডিউস করা হয়। এর আগে ম্যাথামেটিক্সের সৃজনশীল ছিল না। তো তখন এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি আসতো। এরপর থেকে আর আসে নেই। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রমাণ, মনোযোগ দিবা। একটু বোরিং লাগতে পারে এই ক্লাসটা, মানে প্রমাণগুলো একটু বোরিং। এবিসি ত্রিভুজ, আমার একটা ত্রিভুজ আছে, কি ত্রিভুজ? এবিসি ত্রিভুজ। বুঝছো? এই ধরো আমার একটা ত্রিভুজ এ বি সি। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এটা না বলতে পারতো এডি একটা মধ্যমা, এটাও কিন্তু বলতে পারতো। এই হচ্ছে আমাদের এডি, তাই না? তোমাকে বলছে এবি প্লাস এসি সমান 2AD প্রমাণ করতে। এবি প্লাস এসি, আমাকে বলো তো এবি ভেক্টরটা কোনটা? সবাই বলো তো, এ থেকে বি এর দিকে যেই ভেক্টরটা, এটা। আচ্ছা, এটাকে আমরা ধরি বিডি ভেক্টর। বুঝছো? এই যে বিডি ভেক্টর, এতটুকু হচ্ছে বিডি ভেক্টর। আর এসি ভেক্টরটা কতটুকু? এতটুকু। সিডি ভেক্টরটা কতটুকু? এতটুকু। ঠিক আছে? আচ্ছা, এবি প্লাস এসি সমান 2AD। আমাকে বলতে পারবা ত্রিভুজ এবিডি, সবাই মনোযোগ, ত্রিভুজ এবিডি, এখানে যদি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, এই যে দেখো তো, এই দুইটা ভেক্টরের যোগফল এটা না? এবি প্লাস বিডি সমান এডি। এই যে এই ত্রিভুজটা এবি প্লাস বিডি সমান এডি, তাই না? ত্রিভুজ এবিডি, আমি কি লিখতে পারি না? আমাদের এডি ভেক্টরটা সমান এবি প্লাস বিডি। সিমিলার ভাবে আমাকে বলো তো, এই ত্রিভুজটায় মনোযোগ, এই ত্রিভুজটায় আমাদের এডি ভেক্টরটা সমান কি? এসি প্লাস সিডি লিখতে পারবো না? দেখো তো, এই যে এসি প্লাস সিডি সমান এডি, তাই না? কেন আমি লিখতেছি? কারণ দেখো উপরে দুইটা এডি আছে। এবার আমি কোন ত্রিভুজে দিব? ত্রিভুজ এসিডি। এই ত্রিভুজটায় আমাদের এডি ভেক্টর সমান এসি প্লাস সিডি, এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এখন এই দুইটা যদি যোগ করো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে দেখো তো কি থাকে। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। 1 প্লাস 2, জাস্ট প্রমাণ দেখে আগাইতে হবে। তুমি চিত্রটা আঁকাবা,
তারপর প্রমাণ দেখে দেখে আগাবো। দেখো এই দুইটা যোগ করলে 2AD আসে না, প্রমাণে যেহেতু 2AD আছে তাহলে আমি 2AD আনবো। তাহলে 2AD ইকুয়ালস টু AB প্লাস BD প্লাস AC প্লাস CD। আর প্রমাণে কি আছে? AB প্লাস AC, তাহলে এই BD আর CD একটা আরেকটা কাটা দিবে, এটা শিওর, তুমি প্রমাণ দেখে বুঝতে পারতেছো। আসলেও কিন্তু তাই, D যদি মধ্যবিন্দু হয়, এতটুকুর দৈর্ঘ্য আর এতটুকুর দৈর্ঘ্য সমান, কিন্তু তারা বিপরীতমুখী। দেখো BD CD, তাহলে আমি CD কে মাইনাস BD লিখতে পারবো না? আমাকে বলো তো, CD ইকুয়ালস টু মাইনাস BD, পারবো তো? তাহলে AB প্লাস AC, BDটা BDর মতোই থাকলো, BDটা BDর মতোই থাকলো, CD কে আমি কি মাইনাস BD লিখতে পারবো। প্রমাণিত, প্রমাণিত। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এটা আমরা অনেক জায়গায় ইউজ করি, এটা আমরা কি অনেক জায়গায় ইউজ করি, বুঝছো? বুঝছো বুঝছো? তো তুমি এটা মুখস্থ রাখবা, তুমি এটা কি রাখবা? মুখস্থ রাখবা। যে কোনো একটা ত্রিভুজ, ঠিক আছে? যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার যে কোনো একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে তুমি যেই দুইটা সন্নিহিত বাহু সংক্রান্ত ভেক্টর চিন্তা করতে পারো, এই যে এটা আর এটা, ঠিক আছে? আর এই শীর্ষবিন্দু থেকে যেই মধ্যমাটা আঁকা যায়, যেই মধ্যমাটা আঁকা যায়, যেই মধ্যমাটা আঁকা যায়, বুঝছো? এটা A, এটা B, এটা C হলে টুয়াইস C সমান A প্লাস B, টুয়াইস C সমান A প্লাস B। ক্লিয়ার? আমাকে বলো তো। সিমিলার ভাবে তুমি কিন্তু এই কাজটা এখানেও করতে পারতা। এখান থেকে মধ্যমা, টুয়াইস ইন্টু মধ্যমা ইকুয়ালস টু এটা প্লাস এটা। সিমিলার কাজটা এখান থেকেও সম্ভব। এই যে এই মধ্যমা যদি চিন্তা করো, 2 ইন্টু এই মধ্যমা সমান এই ভেক্টর প্লাস এই ভেক্টর। সবাই কি 100% ক্লিয়ার হইছো তোমরা? সবাই কি 100% ক্লিয়ার হইছো? এটা এমসিকিউতে আসবে, এটা এমসিকিউতে আসবে, বলে দিলাম। এটা কোথায় আসবে? এমসিকিউতে আসবে। ওকে, চলো 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 চলো। ও এসি ত্রিভুজে এসি বাহুর মধ্যবিন্দু ও বি হলে ও এ ভেক্টর ও বি ভেক্টর ও সি কে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করো। ভয় পায় না, সহজ, আগেরটার মতোই, আগেরটার মতোই। ও এসি ত্রিভুজে এসি এর মধ্যবিন্দু হচ্ছে বি, খেয়াল করছো? ও এ সি ত্রিভুজে, ও এ সি ত্রিভুজে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বি, বি। তাহলে ও এ এটা হচ্ছে এ ভেক্টর, এই যে এই যে এই যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ওবি হচ্ছে বি ভেক্টর, ওবি ওবি হচ্ছে বি ভেক্টর। ওসি কে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এই যে এই যে এই যে এই বাবাজিকে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এই যে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাকে বলো তো, পারবা না? ওসি কে এই যে এই যে এইটাকে তুমি এ আর বি এর দিয়ে প্রকাশ করবা, এ দিয়ে আর বি দিয়ে প্রকাশ করবা। তাহলে আমাকে বলো তো, আমি এখানে লিখতে পারবো না? এটা প্রমাণ করছি তো একটু আগে, এখন আর প্রমাণ না করে ডিরেক্ট লিখতেছি। 2 ইন্টু বি ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। তাহলে আমাকে বলো তো, এসি ভেক্টর সমান কি আসে? এসি ভেক্টর সমান 2b ভেক্টর মাইনাস এ ভেক্টর। ডান। পানির মতো সোজা না? এটাও এমসিকিউতে আসতে পারে, এটাও এমসিকিউতে আসতে পারে। এরপরেরটা দেখো 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 দেখো, সবাই 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 কি বলছে, কি বলছে? এ বি সি ত্রিভুজের বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু ডিইএফ হলে কোনটা সত্য, কোনটা সত্য? এটা এখন ধরে ধরে দেখতে হবে, ধরে ধরে দেখতে হবে। এই ধরো একটা ত্রিভুজ, হ্যাঁ, এ বি সি, ওকে। এবিসি ত্রিভুজের বিসি সিএ আর এটার মধ্যবিন্দু হচ্ছে ডিইএফ, এটা ডি, এটা ই, এটা এফ। আচ্ছা, এবার আমরা দেখি এ ডি বি সি। আচ্ছা, এ ডি বি সি, তাহলে এইটা নিয়ে, এই যে এই মধ্যমাটা নিয়ে কথা বলতেছে, এই মধ্যমাটা নিয়ে কথা বলতেছে। আমাদের তো এডি কি এবি প্লাস বিসি হয়? বলতো, এডি কি এবি প্লাস বিসি হয়? না, 2AD সমান এবি প্লাস বিসি হয়, এবি প্লাস এসি হয়, সরি। এডি কি এবি প্লাস বিসি হয়? আমাকে বলো তো। এই যে এতটুকু হচ্ছে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি তো কি এসি হয়,
এসি হয়, তাহলে এটা সত্য না? না না, তাই না? এই যে দেখো এবি প্লাস বিসি, এটা কি এসি হওয়ার কথা, এটা সত্য না। তাহলে এডি সমান এএফ প্লাস এই, এএফ প্লাস এই, এএফ আর এই কতটুকু, এই যে দেখো 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 দেখো, একটু মনোযোগ 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 সবাই সবাই। 2 নাম্বারটা এডি সমান এফ কতটুকু, এতটুকু, এই কতটুকু, এতটুকু। এটা কি সত্য হয়? বলো তো, বলো তো। আমরা কি জানি 2AD সমান এবি প্লাস এসি না? বলো বলো বলো। এই যে 2AD সমান এবি প্লাস এসি। তাই যদি হয় এডি সমান কি হয়, হাফ অফ এবি। হাফ এবি মানে কি, হাফ এবি মানে কি এএফ না? হাফ এসি মানে কি, হাফ এসি মানে কি এএফ আর এই, বুঝছো? তাহলে এটা কি হবে এএফ প্লাস এটা কি হবে এই। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? প্রথমটা। আমাদের অ্যান্সার কোনটা? প্রথমটা। ঠিক আছে, একটু দেখে শুনে দাগাতে হবে আর কি। এরপরেরটা চলো, কি বলছে? পি কিউ আর ত্রিভুজে ও আর, ও আর না আসলে এটা কিউ আর, কিউ আর, বুঝছো? কিউ আর আর পি ও পি কিউ বাহুত্রয়ের মধ্যবিন্দু এল এম এন হলে প্রমাণ করো যে পি এল প্লাস কিউ এম প্লাস এল এন ইকুয়াস টু 0। কাহিনী বুঝছো? তিনটা মধ্যমা, তিনটা মধ্যমা, হ্যাঁ তিনটা মধ্যমা দিয়ে যে ভেক্টর তিনটা হয় তাদের লব্ধি শূন্য, এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। তুমি কি কাহিনী বুঝছো? আমাকে বলো তো, তুমি কি কাহিনী বুঝছো? দেখো দেখো দেখো, পি কিউ আর ত্রিভুজে, পি কিউ আর আর ত্রিভুজে তিনটা বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু এল, তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, আর ওটা কি এন। তাহলে আমরা এই যে দেখো পিএল, এই হচ্ছে আমাদের পিএল ভেক্টরটা, এই হচ্ছে আমাদের পিএল ভেক্টরটা, কিউ এম ভেক্টর, কিউ এম ভেক্টর, এই হচ্ছে আমাদের কিউ এম ভেক্টরটা, আর আর এন ভেক্টর, আর আর এন ভেক্টর, এই ধরো আমাদের আর এন ভেক্টরটা। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাই এই তিনটা ভেক্টরের যোগফল শূন্য তোমাকে দেখাইতে বলছে, পারবা? আমাকে বলো তো। আচ্ছা আমাকে বলো তো, পিএল ভেক্টরটা এটা সমান কি লিখতে পারি? বা 2PL ভেক্টর, 2PL ভেক্টর সমান PQ প্লাস PR না? বুঝছো? 2PL, 2PL সমান PQ প্লাস PR, 2PL সমান PQ প্লাস PR। ঠিক আছে, তারপর তারপর আমাকে বলো 2QM এই ভেক্টরটা কি লিখতে পারি? 2QM এই ভেক্টরটা কি লিখতে পারি? QP প্লাস QR, তাই না? QP ভেক্টর প্লাস QR ভেক্টর। তারপর RN ভেক্টরটা 2RN, 2RN ভেক্টর, 2RN সমান RP প্লাস RQ, RP প্লাস RQ ভেক্টর। সবাই কি তোমরা বুঝছো? এই তিনটা যোগ করে দিলেই কিন্তু কাহিনী হয়ে যায়। 1 2 3, তিনটা যোগ করো তো, 1 প্লাস 2 প্লাস 3 যোগ করে আমাকে সবাই বলো। ঠিক আছে, 1 প্লাস 2 প্লাস 3, লেফট সাইডে কি থাকে আমাকে বলো তো? 2 ইন্টু PL প্লাস QM প্লাস RN ইকুয়ালস টু, দেখো PQ প্লাস PR, PQ প্লাস PR প্লাস QP প্লাস QR, QP প্লাস QR, তারপর RP প্লাস RQ। এবার সবাই আমাকে বলো, এই PQ ভেক্টরটা আর QP ভেক্টর একে অপরের বিপরীত না? সবাই ঠিক আছে? আমাকে বলো, আমাকে বলো
পি কিউ আর কিউপি বিপরীত ভেক্টর না? হ্যাঁ, পি কিউ হচ্ছে এটা, কিউপি হচ্ছে উল্টা দিকে, তাহলে এই দুইটাকে আমি শর্টান করে কেটে দিতে পারি। পি আর আর পি, কিউ আর আর কিউ। আরে কি সুন্দর! তাহলে দেখো তো, ডান পাশে কিন্তু 0 চলে আসে, 2 দিয়ে ভাগ করলে আমাদের প্রমাণ চলে আসছে পিএল প্লাস কিউএম প্লাস আর এন ইকুয়াস টু 0 ডান 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 ডান। ঠিক আছে, বুঝছো? তোমরা কি বুঝতে পারছো? তারপরেরটা বিখ্যাত একটা উপপাদ্য, বিখ্যাত, খুবই বিখ্যাত একটা উপপাদ্য, বিখ্যাত উপপাদ্য। উপপাদ্যও পড়ছো, ভেক্টরেও পড়ছো, উপপাদ্যও পড়ছো, ভেক্টরেও পড়ছো। দেখো কি বলছে, দেখাও যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল আচ্ছা দেখো, এই হইলো আমার একটা এবিসি ত্রিভুজ এ বি সি। এটার মধ্যবিন্দু ধরো ডি ধরলাম, এটার মধ্যবিন্দু ধরো ই ধরলাম। ঠিক আছে, তো আমাকে অ্যাকচুয়ালি কি দেখাইতে হবে বলো তো? ডি ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ বিসি, এটা দেখাইতে পারলেই হয়। এই যে ডি ভেক্টরটা, এই হচ্ছে আমাদের দুইটা কাঙ্ক্ষিত ভেক্টর। বুঝছো বুঝছো বুঝছো? আমাকে দেখাইতে হবে ডিই সমান হাফ অফ বিসি, এটা দেখাইলেই হয়, তাই না? তাই তেরে সদৃশ ভেক্টর সমান্তরাল এরকম দেখাইতে পারলেই তো হয়। মান অর্ধেক আর দিক তো একই দিকে, দিক তো একই দিকে। আচ্ছা, সেটা করার জন্য আমরা একটা কাজ করি, এই যে বিএ ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করে দিলাম। ঠিক আছে, এই দুটা যোগ করলে কি বিসি হয় না? আমাকে বলো তো, এই দুটা যোগ করলে কি বিসি হয়? আচ্ছা, আর অর্ধেকটা, তাদের অর্ধেকটা, মনোযোগ 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 মনোযোগ, আর তাদের অর্ধেকটাই কি আমার ডিএ আর এই। বুঝছো? তাহলে আমরা শুরু করি। ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, বিসি ভেক্টর এটা নিয়েই তো মেইন কাজ। বিসি সমান বিএ প্লাস এসি। এখন বিসির অর্ধেকটা প্রমাণ করতে হবে, দুই পাশে হাফ দিয়ে গুণ করে দাও তো, তাহলে কি হয়? হাফ অফ বিসি সমান হাফ অফ বিএ প্লাস হাফ অফ এসি। আমাকে বলো তো, হাফ অফ বিএ ভেক্টরটা, এই যে খেয়াল করো বিএ ভেক্টরটা, তার অর্ধেকটা কি ডিএ না? আমাকে বলো, তাহলে এটা কি ভেক্টর? ডিএ প্লাস এসি ভেক্টরের অর্ধেকটা সেটা কি এই, এসি ভেক্টরের অর্ধেকটা সেটা কি এই। এখন এই পুচকে ত্রিভুজটা, ত্রিভুজ এডিইএ, আমাকে বলো তো, ত্রিভুজ এডিইএ, ডিএ প্লাস এই সমান কি ডিই না? কোথায় আমাদের ত্রিভুজ এ ডিই? এখানে জাস্ট ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছো। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি না ডিই সমান হাফ অফ বিসি, প্রমাণিত। আর এগুলা রিটেনে আসার সম্ভাবনা খুবই কম, যদি আসে তুমি ফার্স্টে একটু সুন্দর করে লিখে নিবা। ধরি এবিসি একটা ত্রিভুজ, এবি আর এসি বাহুর মধ্যবিন্দু ডি আর ই, প্রমাণ করতে হবে যে ডি ভেক্টরটা ইকুয়ালস টু হাফ অফ বিসি, যে উপপাদ্যের মতো। তারপর এখান থেকে শুরু করবা। ত্রিভুজ এবিসি, এটা তুমি চাইলে এখানে সাইড নোট দিতে পারো। হ্যাঁ, ত্রিভুজ সূত্র, এটা কি ত্রিভুজ সূত্র, বা উপরেও লিখতে পারো ত্রিভুজ এবিসি এ ত্রিভুজ সূত্র অনুসারে পাই। এখানেও কি ত্রিভুজ সূত্র। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো? আর বেশি না, আর কয়েকটা অঙ্ক, তারপর শেষ। আর কয়েকটা অঙ্ক, ঠিক আছে? ওকে, চলো পরেরটাই কি বলছে? এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এটা। দেখো স্কোয়ার, এবি স্কোয়ার কেমনে আনবা আমাকে বলো তো? এটা তো ভেক্টর পড়তেছি, ভেক্টর থেকে মানের স্কোয়ার কেমনে যায়? একটা ভেক্টর পি, তার থেকে তার মানের স্কোয়ারে কেমনে যায়? ওরে নিজের সাথে যদি ডট করো, পি ডট পি সমান পি স্কোয়ার, তাই না? ডট ডট ডট, বুঝছো? তাহলে এবি স্কোয়ার মানে কি? এবি ডট এবি। তো আমরা ওই কাজটা করব, তবে তার আগে এবিসি ত্রিভুজ, আগে ত্রিভুজটা আঁকাও।
এই ধরো আমাদের একটা ত্রিভুজ এ বি সি, এ বি সি, হ্যাঁ, বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু কি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ঠিক আছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এডি ভেক্টরটাও লাগবে আমার। এই যে কি কি ভেক্টর আছে সবাই একটু মনোযোগ দিবা। এই হচ্ছে এডি ভেক্টরটা, এবি ভেক্টর আর এসি ভেক্টর লাগবে। এই ধরো এবি ভেক্টরটা, এই ধরো কি এসি ভেক্টরটা। ঠিক আছে, তারপর এডি ভেক্টরটাও লাগবে, বিডি ভেক্টরটাও লাগবে, এডি ভেক্টরটাও লাগবে, বিডি ভেক্টরটাও লাগবে। বুঝছো? সিডিটা লাগবে না? সিডি আর বিডি আসলে সেম, তাই না? তাই না? তাই না? আমাকে বলো তো, সিডি ভেক্টরটা সমান মাইনাস বিডি ভেক্টর বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবি স্কোয়ার লাগবে। আমাকে বলো তো, আমাকে বলো তো এবি, সবাই 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 আমাকে বলো তো, এই যে এবি ভেক্টরটা প্লাস বিডি ভেক্টরটা সমান এডি না? ত্রিভুজ, আমার এবি ভেক্টরটা লাগবে, ত্রিভুজ এ বি ডি এ, এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান এডি ভেক্টর, তাই না? তাহলে আমাকে বলো তো, এবি ভেক্টর সমান এডি মাইনাস বিডি, তাই না? তাই তো, তারপরে আমি কি করব আমাকে বলো তো একটু, তারপরে আমাকে কি, আমি কি করব আমাকে একটু বলো সবাই, তারপর আমি কি করব আমাকে একটু বলো। এবি স্কোয়ার লাগবে, এই যে প্রমাণের লেফট সাইডে এবি স্কোয়ার আছে, তো এবি স্কোয়ার জানি কেমনে পাবো, এটারে নিজের সাথে ডট করব, এই বেচারাকে কি করব, নিজের সাথেই ডট করে দিব। তাহলে এবি ডট এবি, একটা ভেক্টরকে নিজের সাথে ডট করলে তার স্কোয়ার পাওয়া যায়, ইকুয়ালস টু এডি মাইনাস বিডি ডট এডি মাইনাস বিডি। তাহলে দেখো তো এখানে কি থাকে, এবি স্কোয়ার সমান এডি ডট এডি, এডি ডট এডি, তাই না? বুঝছো? মাইনাস এডি ডট বিডি, মাইনাস এডি ডট বিডি মাইনাস বিডি ডট এডি প্লাস বিডি ডট বিডি। সহজ আছে, ভয় পাইও না। তাহলে এডি ডট এডি, এটা কত হয়, এডি স্কোয়ার। আচ্ছা, এটা আমাকে বলো, এডি ডট বিডি আর বিডি ডট এডি সেম না? এ ডট বি আর বি ডট এ তো সেম, তাহলে এই দুইটাকে আসলে মাইনাস টু এডি ডট বিডি লিখতে পারো, মাইনাস টু এডি ডট বিডি লিখতে পারো। ঠিক আছে, বুঝছো? প্লাস বিডি ডট বিডি কি হবে, বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার। আমার অর্ধেক পার্ট শেষ, আমার অর্ধেক পার্ট শেষ, এবার আমি বাকি অর্ধেকটা করব। আমার অর্ধেক পার্ট শেষ, বাকি অর্ধেকটা করব। ঠিক আছে, এবি নিয়ে কাজ শেষ, এবার এসি। বুঝছো? এই যে এডি স্কোয়ার বিডি স্কোয়ার চলে আসছে, মাইনাস টু এডি ডট বিডি, এটা কাটা দিতে হবে তুমি যখন এসি স্কোয়ার নিয়ে আসবে। চলো দেখি এসিটা কেমনে আসে। ত্রিভুজ এসিডিএ, ত্রিভুজ এসিডিএ, আমাকে বলো তো, আমাকে বলো তো, মনোযোগ, সবাই মনোযোগ দিবা, সবাই মনোযোগ দিবা, এই যে একটু খেয়াল করো। আমাকে বলো তো, এসি প্লাস সিডি সমান এডি না? বলো, এসি প্লাস সিডি সমান এডি, তাহলে এসি ভেক্টরটা সমান কি হয়, এডি মাইনাস সিডি ভেক্টরটা, মাইনাস সিডি ভেক্টরটা কি বিডি ভেক্টরের সমান না? আমাকে বলো তো, মাইনাস সিডি ভেক্টরটা কার সমান, বিডি ভেক্টরের সমান। বোঝাই যাচ্ছে কারণ তাদের দৈর্ঘ্য সমান, দিক উল্টা। তাহলে এসি সমান এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি। বুঝছো? ডট করো, যোগ করে দাও, কাজ শেষ। ডট করো, যোগ করে দাও, কাজ শেষ। আমি কি বুঝাইতে পারলাম? তারপর এসি ডট এসি, এসি ডট এসি ইকুয়ালস টু এডি প্লাস বিডি ডট এডি প্লাস বিডি। তাহলে এটা কত হয় আমাকে বলো তো, এসি স্কোয়ার সমান এডি ডট এডি
প্লাস এডি ডট বিডি প্লাস বিডি ডট এডি প্লাস বিডি ডট বিডি। বুঝছো? তাহলে দেখো তো কি হয়, এসি স্কোয়ার সমান এডি ডট এডি কি হবে, এডি স্কোয়ার, এডি ডট বিডি আর বিডি ডট এডি সেম সেম সেম, তাই না? তাহলে 2 ইন্টু এডি ডট বিডি প্লাস বিডি স্কোয়ার। এটা আমাদের 2 নাম্বার, এটা আমাদের 1 নাম্বার। তুমি 1 আর 2 যোগ করলে কাজ হয়ে যায় না? আমাকে বলো তো 1 প্লাস 2, লেফট সাইডে দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এডি স্কোয়ার কয়টা, একটা দুইটা, মাইনাস 2 এডি ডট বিডি প্লাস 2 এডি ডট বিডি, যাবে কাটাকাটি, যাবে কাটাকাটি, বিডি স্কোয়ার কয়টা, এখানে একটা দুইটা। তাহলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু এই যে একটা এডি স্কোয়ার, এই যে একটা এডি স্কোয়ার, দুইটা এডি স্কোয়ার, এটা ঘাচাং, বিডি স্কোয়ার কয়টা, দুইটা। ডান, প্রমাণিত, প্রমাণিত। সবাই বুঝছো তোমরা? আমাকে বলো তোমরা সবাই কি বুঝতে পারছো? সহজ কিন্তু, অত প্যারা না। ভাইয়া স্কোয়ার করা যাবে না, কোথায় স্কোয়ার করতে চাচ্ছ? এই জিনিসটাকে স্কোয়ার করতে চাচ্ছ? ভেক্টরে না স্কোয়ার করা যায় না, ভেক্টরকে তো স্কোয়ার করতে পারবে না, ভেক্টরের মানকে স্কোয়ার করতে পারবা। ভেক্টরকে সরাসরি স্কোয়ার করা যায় না, ভেক্টরের মানকে করা যায়। সবাই সবাই কি বুঝছো? ক্লিয়ার? এগুলো পরীক্ষায় খুব কম আসবে, এরপরও জাস্ট দেখে রাখো, এরপরও জাস্ট দেখে রাখো, খুব বেশি অঙ্ক না। তারপরেরটা দেখো তো কি বলছে, দেখো তো কি বলছে। ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুতে প্রত্যেক মধ্যমা 2:1 এই অনুপাতে 2:1 এই অনুপাতে কি হয়, অন্তর্বিভক্ত হয়, অন্তর্বিভক্ত হয়। কাহিনীটা বুঝছো? এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমাটা কি আমাকে বলো তো? 3টা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করবে, তাই তো? এই ধরো একটা মধ্যমা, এই ধরো আরেকটা মধ্যমা, এই ধরো আরেকটা মধ্যমা। 3টা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করবে সেটাই কি আমাদের ভরকেন্দ্র। দেখাইতে হবে এটা 2:1 এই অনুপাতে বিভক্ত করে। আচ্ছা আমরা ধরে নেই k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। কেমন? ঠিক আছে। আচ্ছা তোমরা এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে করছো না, আমরা এই বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে চিন্তা করি। এই বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বুঝছো? এই বিন্দুটার অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বা তুমি স্থানাঙ্কও চিন্তা করতে পারো। এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এইটার অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর। হ্যাঁ বুঝছো? অবস্থান ভেক্টর তোমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ে আসছো না? স্থানাঙ্ক 2,1 ধরে, এরকম 2,1, এটার স্থানাঙ্ক ধরো 3,7। এটার অবস্থান ভেক্টর চিন্তা করলে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ। মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে বলো তো? স্থানাঙ্কের ক্ষেত্রে কি করতাম? ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। এটা ভেক্টরের ক্ষেত্রে কেমনে কি হবে বলো তো? অবস্থান ভেক্টর দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হবে না? দুইটা ভেক্টর যোগ করা মানে কি? i ক্যাপ যোগ হবে, 3 আর 2 5, 2 দিয়ে ভাগ, জে ক্যাপ যোগ হবে, 3 আর 2 যোগ করে 5 দিয়ে ভাগ। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর কত আমাকে বলো তো? b প্লাস c বাই 2, বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। এই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে আমাকে বলো তো? এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। তোমরা কি সবাই একমত? অবস্থান ভেক্টর পুরাপুরি স্থানাঙ্কের মতো কাজ করে। অবস্থান ভেক্টর পুরাপুরি স্থানাঙ্কের মতো কাজ করে। আমি কি ক্লিয়ার সবাইকে? এখানে প্যাচ লাগানো যাবে না। স্থানাঙ্ক হইলে যোগ করে 2 দিয়ে ভাগ হয়, ভেক্টর হলে হয়? ডেফিনেটলি হয়। কেন হয় সেটা আমি বুঝাইছি কিন্তু, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এই যে এ বিন্দুর স্থানাঙ্কটা ও বিন্দু, এটা ধরো ও বিন্দু, ও বিন্দুটা এই এটাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? বুঝছো বুঝছো? তুমি বাংলায় সুন্দর করে লিখবা। এটা যদি এটার নাম দাও ক্যাপিটাল এ, এটা ডি, ও বিন্দুটা এডি কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? আমাকে বলো এডি কে k:1 এই অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাকে বলো তো ও বিন্দু স্থানাঙ্ক অবস্থান ভেক্টর, ও বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? সবাই 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 কি হবে, কি হবে? k+1, k+1, k ইন্টু এটা, এই যে ফর্মুলা, অন্তর্বিভক্তির ফর্মুলা, m1 ইন্টু এটা প্লাস m2 ইন্টু এটা, এরকম না? তাহলে k ইন্টু এটা, k ইন্টু b প্লাস c বাই 2, k ইন্টু b প্লাস c বাই 2, বুঝতে পারছো? k ইন্টু b ভেক্টর প্লাস c ভেক্টর বাই 2 প্লাস a ভেক্টর প্লাস a ভেক্টর। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? তুমি যদি একটু সুন্দর করে লসাগু টসাগু করো, তাহলে যেটা দেখতে পারবা সেটা হচ্ছে 2টা নিচে চলে আসবে, 2 ইন্টু কে প্লাস 1, উপরে থাকবে কে ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস 2a ভেক্টর প্লাস 2a ভেক্টর। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো। আচ্ছা, আমার লাগবে কি? কে এর ভ্যালুটা লাগবে না? হ্যাঁ বলো তো, আমার লাগবেটা কি? আমার লাগবেটা কি? কে এর ভ্যালুটা লাগবে, কে এর ভ্যালুটা লাগবে, কে এর ভ্যালু 2 দেখাইতে পারলেই কাজ শেষ। আচ্ছা, আবার আমাকে বলো তো ও বিন্দুটা, এই যে এটা, এটা ধরি বি ই, ঠিক আছে? বিই কেও কিন্তু k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বি কেও k:1 এই অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো ও বিন্দুর আরেকটা স্থানাঙ্ক কি আমরা লিখতে পারি? নিচে হবে k+1, নিচে হবে k+1, উপরে মনোযোগ 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 মনোযোগ, এই যে বিই কে k ইন্টু এটা, k ইন্টু এটা প্লাস 1 ইন্টু এটা, k ইন্টু a প্লাস c বাই 2 প্লাস 1 ইন্টু বি। দেখো তো একটু সুন্দর করে লিখে, 2 ইন্টু কে প্লাস 1, উপরে হবে কে ইন্টু এ প্লাস সি প্লাস 2b। এই দুইটা সমান, তাই না? আমাকে বলো সবাই সবাই সবাই, এই দুইটা সমান, এই দুইটা সমান ধরে তুমি এখন কি করবা? কে এর ভ্যালুটা বের করে ফেলবা। তাইলে এই কাজ শেষ, তাইলেই কি আমাদের কাজ শেষ। টাটা বাই বাই হয়ে যাবে। বুঝছো সবাই? তোমরা কি বুঝছো? এই দুটা সমান ধরে কে এর ভ্যালুটা। এখানে মেইন জিনিস অবস্থান ভেক্টর কি স্থানাঙ্কের মতো কাজ করে, অবস্থান ভেক্টর স্থানাঙ্কের মতো কাজ করে, এটা বুঝতে পারলেই হবে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে 2 ইন্টু কে প্লাস 1, নিচে থাকে এটা, উপরে কে ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস 2a ভেক্টর ইকুয়ালস টু 2 ইন্টু কে প্লাস 1, উপরে কে ইন্টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস 2b ভেক্টর। ক্লিয়ার? এটা এটা ঘ্যাচাং। তাহলে দেখো তো উপরে কি থাকে, কে ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস 2a ভেক্টর ইকুয়ালস টু কে ইন্টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস 2b ভেক্টর। কে ইন্টু, খেয়াল করো তো, বি প্লাস সি থেকে এ প্লাস সি যদি বাদ দাও তাহলে বি মাইনাস এ থাকে না? বলো বলো বলো, এই যে এই যে এই যে এই যে এটা থেকে এটা যদি বাদ দাও, কে তো কমন, বি প্লাস সি থেকে এ প্লাস সি বাদ, আর ওদিকে পরে থাকে 2 ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঘ্যাচাং ঘ্যাচাং, সহজ না? তাহলে আমাদের কে এর মান কত চলে আসছে? 2। সুতরাং সুতরাং ভরকেন্দ্র প্রত্যেকটা মধ্যমাকে 2:1 2:1 এই অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে।
এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। সবাই ক্লিয়ার হইছো তোমরা? সবাই কি ক্লিয়ার হইছো? আমাকে বলো তো। ও ধরে নিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভরকেন্দ্র স্থানাঙ্ক ধরে নিছি। ও তুমি ও না চাইলে জি ধরে নিতে পারো। এটা জিরো না কিন্তু, এটা ও, বুঝছো? তুমি ও ধরতে পারো বা যে কোনো কিছু ধরতে পারো, ঠিক আছে? চলো পরেরটা। দেখাও যে ত্রিভুজের মধ্যমা তিনটা সমবিন্দু। দেখাও যে ত্রিভুজের মধ্যমা তিনটা সমবিন্দু। তার মানে বলতে পারবা মধ্যমা তিনটার ছেদবিন্দু একটা, এটা দেখাইতে বলছে। মধ্যমা তিনটার ছেদবিন্দু একটা, এটা দেখাইতে বলছে। কি বলছে আমাকে বলো তো? কি বলছে? মধ্যমা তিনটার ছেদবিন্দু একটা। মধ্যমা তিনটার ছেদবিন্দু কয়টা? মধ্যমা তিনটার ছেদবিন্দু হচ্ছে একটা। এই একটা ত্রিভুজ, তার তিনটা মধ্যমা আমি আঁকালাম। এই একটা ত্রিভুজ, তার আঁকালাম, ঠিক আছে? তাহলে এই তিনজনের ছেদবিন্দু দেখাইতে হবে একটা। আচ্ছা তোমরা আমাকে বলো, আমি এই বিন্দুটার অবস্থান ভেক্টর ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? বি প্লাস সি বাই টু। এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এ প্লাস বি বাই টু। এই অবস্থান ভেক্টর যে স্থানাঙ্কের মতো কাজ করে সেটা বুঝছো তুমি? এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এ প্লাস সি বাই টু। এখন প্রত্যেকটা মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। প্রত্যেকটা মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? তাই না? তো আমি এমন একটা বিন্দু খুঁজে বাইর করব, আমাকে কি দেখাইতে হবে? তিনটা মধ্যমা সমবিন্দু। আমাকে বলো এটা দেখাইতে হবে না? এটা দেখাইতে হবে না? তিনটা মধ্যমা সমবিন্দু, এটাই তো দেখাইতে হবে। তো আমি যদি এই তিনটা রেখার উপরে অবস্থিত একটা সাধারণ বিন্দু বের করতে পারি, তাইলেই কাজ শেষ, তাই না? আমাকে সবাই বলো তোমরা কি আমার কথা বুঝছো? এই তিনটা রেখার উপরে একটা কমন বিন্দু আছে, সেটা দেখাইতে পারলেই তো কাজ শেষ। এই তিনটা রেখার উপরে একটা কমন বিন্দু আছে, সেটা দেখাইতে পারলেই হয়। আচ্ছা তাহলে এডি রেখার উপরে আমি একটা বিন্দু বাইর করি, যেটা এটাকে 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেটা আমাদের এডি রেখাটাকে 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুন্দর করে লিখবা, এডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বা অবস্থান ভেক্টর। এডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর অবস্থান ভেক্টর। সেটা কত হবে বলো তো? অন্তর্বিভক্তের ফর্মুলা 2+1, 2 ইন্টু এটা, 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 প্লাস 1 ইন্টু এ ভেক্টর। তাহলে দেখো তো কত থাকে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3। এটা কি ভরকেন্দ্রের স্থানাঙ্কের সাথে মিলে? তাহলে এডি রেখার উপরে একটা বিন্দু পাইছি। আমাকে দেখাইতে হবে যে এই তিনটা রেখা এডি, বিই আর সিএফ তারা সমবিন্দু, অর্থাৎ তাদের উপরস্থ একটা কমন বিন্দু আছে। তো আমি সেই কমন বিন্দুটাই খুঁজে বের করতে চাইতেছি। এবার বিএফ এই রেখার উপরে একটা বিন্দু, যেটা এটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আমরা খুঁজে বের করি। হ্যাঁ, বিএফ রেখার উপরে, সরি বিএফ না বিই রেখার উপরে কি একটা বিন্দু, যেটা এটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বুঝছো? তাহলে সেটা কত হবে আমাকে বলো তো? সুন্দর করে লিখবা, বি রেখার উপর একটা বিন্দু যেটা এটাকে 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেটা হবে 2 ইন্টু এ প্লাস সি বাই 2 ইন্টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 প্লাস 1 ইন্টু বি ভেক্টর প্লাস 1 ইন্টু বি ভেক্টর। তাহলে দেখো তো সেটা কত হয়? 2 + 1 হয় 3, উপরে এ প্লাস বি প্লাস সি। আরে তাহলে এই দুইটা রেখা সমবিন্দু, আমি বলতে পারতেছি এই দুইটা রেখার উপরে একটা কমন বিন্দু আছে। এই বিন্দুটা কিন্তু কমন, এই বিন্দুটার অবস্থান ভেক্টর সেম আসছে। আচ্ছা এবার সিএফ রেখার উপরে আমি আরেকটা বিন্দু বের করব।
সিএফ রেখার উপরে আমি আরেকটা বিন্দু বাইর করব যেটা সিএফ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, যেটা সিএফ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, যেটা সিএফ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি বুঝাইতে পারলাম? তাহলে বলো তো সেটা কত হবে? 2+1 সিএফ রেখাকে, তাই না? তাহলে 2 ইন্টু a প্লাস বি বাই 2 প্লাস 1 ইন্টু সি, সেটা কত দাঁড়ায়? a প্লাস বি প্লাস সি বাই 3। আরে কি ম্যাজিক! এই তিনটা রেখার উপরেই একটা বিন্দু আছে যাদের অবস্থান ভেক্টর সেম, তাহলে বলতে পারি তারা তিনটা একটা বিন্দু দিয়ে যায়। বুঝছো? সুতরাং এই তিনটা আসলে কি? এডি, বিই আর সিএফ এরা আসলে মধ্যমা। এডি, বিই, সিএফ সমবিন্দুগামী। বুঝছো? সমবিন্দু, এরা আসলে কি ছিল? মধ্যমা। সুতরাং মধ্যমা তিনটা সমবিন্দু। ক্লিয়ার? সবাই? অবস্থান ভেক্টর আর স্থানাঙ্ক একই। হ্যাঁ ভাই, সব ম্যাথ অবস্থান ভেক্টর দিয়ে করলে হবে? তুমি পারলে অবশ্যই হবে। বুঝছো? দেখো, আমাকে বলছে একটা ত্রিভুজ, তার তিনটা মধ্যমা এডি, সিএফ আর ডি, তারা সমবিন্দু অর্থাৎ একটা বিন্দুগামী। হ্যাঁ, তার মানে এদের উপরে একটা কমন বিন্দু আছে। আমি তো জানি সেই কমন বিন্দুটা ভরকেন্দ্র, সেটা প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সেটা আমি জানি, কিন্তু সরাসরি বলবো না। আমি কি করলাম, ফার্স্টে তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিলাম এ বি সি। তাহলে এটা আসলে কি? এটার মধ্যবিন্দু না? তাহলে এটার অবস্থান ভেক্টর হলো, এটার অবস্থান ভেক্টর হলো, এটার অবস্থান ভেক্টর হলো। তিনটা বাহুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হয়ে গেল। এবার এই এডি রেখাংশটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই বিন্দুর অবস্থান ভেক্টর বের করলাম। সিমিলারটা বির ক্ষেত্রেও, সিমিলারটা সিএফ এর ক্ষেত্রেও। দেখলাম ওই তিনটা বিন্দু আসলে সেম আসে। তার মানে এই তিনজনের উপরে একটা কমন বিন্দু আছে। তার মানে কি? এই তিনটা রেখা আসলে একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটাই ভরকেন্দ্র। ক্লিয়ার? তিনটাই করে দেখাইতে হবে, দুইটা করে দেখালে হবে না। মধ্যমা তিনটা সমবিন্দু দেখাইতে বলছে না? বলতো? আচ্ছা চলো আমরা পরেরটা যাই। প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ঠিক ক্লাসে পড়ে আসছো, তাই না? পড়ে আসছো। চলো দেখি তো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ কেমনে দেখাবো? আমরা আগে একটা অর্ধবৃত্তস্থ কোণ আঁকি। এই যে এটা একটা অর্ধবৃত্ত, তাই না? এটা একটা অর্ধবৃত্ত, তাই তো? এটা একটা অর্ধবৃত্ত। ধরো এই একটা ভেক্টর, ঠিক আছে? এই আর একটা ভেক্টর, ওকে? এই একটা ভেক্টর। সবাই মনোযোগ দিবা, পুরো মনোযোগ কোন দিকে দিবা? এদিকে দিবা, এদিকে দিবা। মনোযোগ। আচ্ছা, এসি আর বিসি ভেক্টর লম্ব, এটা দেখাইতে পারলেই হয় না? আমাকে বলো তো, আমি যদি দেখাইতে পারি এসি ভেক্টরটা আর বিসি ভেক্টরটা, এইটা প্রমাণ করতে পারি, তার মানে কি? এই যে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এবং অর্ধেকটা বৃত্তের উপরে দাঁড়ায় আছে, এই জন্য বলে অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এই কোণটা কি বৃত্তের উপরে না? পরিধির উপরে একটা বিন্দু না, এই জন্য বৃত্তস্থ। আর অর্ধবৃত্ত অর্ধেকটা বৃত্তের উপরে দাঁড়ায় আছে, এই জন্য এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এই জন্য এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তো আমাকে দেখাইতে হবে এইটা দুটা লম্ব। এই দুটা লম্ব কেমনে দেখায়? তাদের ডট গুণ 0। তাদের কি 0? ডট গুণ 0। আচ্ছা, তাহলে এসি ভেক্টরটা কেমনে আনতে পারি আমাকে বলো তো? এসি ভেক্টর ত্রিভুজ সূত্র লাগবে। এসি ভেক্টর সমান আমি কি লিখতে পারি? এও প্লাস ওসি। এসি ভেক্টরটা সমান আমি কি লিখতে পারি? এও প্লাস ওসি। এও প্লাস ওসি। আচ্ছা, তারপর বিসি ভেক্টরটা
বিসি ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? সবাই একটু মনোযোগ দাও। বিসি 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 ভেক্টরটা কই গেল? এই যে বিসি ভেক্টরটা সমান সমান বিও প্লাস ওসি, সমান বিও প্লাস ওসি। আমি কি লিখতে পারি? আমাকে বলো তো। বিসি ভেক্টরটা সমান বিও প্লাস ওসি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো তো, এও আর বিও তারা একে অপরের বিপরীত ভেক্টর না? সবাই আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। এই যে বিও, এটা কিন্তু ব্যাসার্ধের সমান, এটাও ব্যাসার্ধের সমান, জাস্ট দিক উল্টা, এটা এদিকে এটা এদিকে। তাহলে বিওকে আমরা লিখতে পারি মাইনাস এও, তাই না? তাহলে ওসি মাইনাস এও, বুঝছো? সাইড নোট, আমাদের বিও ভেক্টরটা সমান, আমাদের বিও ভেক্টরটা সমান কি? মাইনাস এও ভেক্টরটা, বিও ভেক্টরটা সমান মাইনাস এও ভেক্টরটা। এবার দেখাইতে হবে এরা লম্ব, দেখাইতে হবে এরা কি? লম্ব। দেখাইতে হবে কি এরা লম্ব। তাহলে এসি আর বিসি ডট গুণ করো তো। এসি ডট বিসি, আমার এসি ভেক্টরটা কত? ওসি প্লাস এও, সুন্দর করে লিখি, ওসি প্লাস এও। এটা হচ্ছে ওসি মাইনাস এও, ওসি মাইনাস এও। বুঝতে পারছো? তাহলে ডট করো, ওসি ডট ওসি, ওসি ডট ওসি মাইনাস ওসি ডট এও ওসি ডট ওসি, ওসি ডট এও প্লাস এও ডট এসি, এও ডট ওসি মাইনাস এও ডট এও। আচ্ছা, তাহলে ওসি ডট ওসি কত? ওসি স্কোয়ার, ওসি কিন্তু ভেক্টর ছিল, ওসি স্কোয়ার হচ্ছে কি? তার মানের বর্গ, তার মানের বর্গ। এটা আর এটা সমান, তাই না? ওসি ডট এও আর এও ডট এসি সমান, কিন্তু নেগেটিভ যেহেতু কাটাকাটি চলে যাবে। এও ডট এও কি হবে আমাকে বলো তো? এও স্কোয়ার, এও স্কোয়ার। আচ্ছা, এবার বলো তো, ওসি আর এও তারা দুইজনেই কি? তাদের মান, তাদের মান কি? এরা সবাই ব্যাসার্ধের সমান না? মান 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 মান, তাই না? তাহলে ওসি স্কোয়ার, এটার মানও আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। সবাই বুঝতে পেরেছো? তোমরা সবাই কি বুঝতে পেরেছো? সবাই? সহজ কিন্তু, সহজ কিন্তু, ঠিক আছে? জাস্ট বুঝে শুনে অ্যাপ্লাই করবা, বুঝে শুনে অ্যাপ্লাই করবা। আর টু স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার কিভাবে দেখো তো? ওসি যেই ভেক্টরটা, ওসি ভেক্টরটা খেয়াল করো তো, ওসি ভেক্টরটা, মনোযোগ, ওসি ভেক্টরটা এটা আসলে কি? ব্যাসার্ধের সমান না? মান মান মান, ওসি স্কোয়ার মানে কি? তার মান বর্গ। এও এও, এই দেখো এও এও, এটাও কি ব্যাসার্ধের সমান? ঠিক আছে, বুঝছো? একটা, এটা হোমওয়ার্ক, সবাই ট্রাই করবা, এইটা হোমওয়ার্ক, নিজেরা একটু চেষ্টা করো। তোমাদের বইয়ে আছে, এক্সাম্পলই দেওয়া আছে এই অঙ্কটা। হ্যাঁ, এটাই আমাদের লাস্ট ক্লাস। আর 4টা অঙ্ক পরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আর 4টা অঙ্ক পরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, দেখো সিমিলার একটা অঙ্ক দেখাও যে রম্বস, রম্বসের রম্বসের কর্ণগুলা পরস্পর, রম্বসের কর্ণগুলা পরস্পর লম্বভাবে ছেদ করে। কি বলছে? রম্বসের কর্ণগুলা পরস্পর লম্বভাবে ছেদ করে। আচ্ছা, রম্বস একটা স্পেশাল জিনিস, তার 4টা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, 4টা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, ঠিক আছে? এই যে এই ধরো একটা কর্ণ, এই ধরো একটা কর্ণ, আর আরেকটা কর্ণ ধরো, এই যে একটা কর্ণ। আমাকে দেখাইতে হবে এই দুইটা কর্ণ পরস্পর লম্ব, ঠিক আছে? আমি একটু নাম দিই, এ বি সি ডি। আমাকে কি দেখাইতে হবে? এসি কর্ণ আর বিডি কর্ণ। বিডি কর্ণটা ওই দিক থেকে না দিয়ে এই দিক থেকেই দিই, কেমন? বিডি শুনতে ভালো শোনায় ডিবির থেকে। আমাকে কি দেখাইতে হবে? এসি আর বিডি তারা লম্ব। কি প্রুফ করতে হবে? আমার কি প্রুফ করা লাগবে? এসি লম্ব বিডি। কেমন প্রমাণ করব বলো তো? ডট করলে 0 এটা দেখাইতে হবে, ডট করলে 0 এটা দেখাইতে হবে। আচ্ছা, চলো করি। হ্যাঁ, কেমন?
আমাকে বলো তো, একটু মনোযোগ সবাই, এই এই এসি সমান এবি প্লাস বিসি লিখতে পারি? এসি সমান এবি প্লাস বিসি, তাই না? লিখতে তো পারি, পারি পারি তো, পারি না? হ্যাঁ পারি। আচ্ছা, বিসি ভেক্টরটা আর এডি ভেক্টরটা এরা কিন্তু সমান, তুমি কি এটা দেখছো? এই যে বিসি আর এডি তারা কিন্তু সমান, একদম সমানে সমান, তাই না? মান সমান, যেহেতু রম্বস। আচ্ছা, এবার আমাকে বলো তো, আমার বিডি ভেক্টরটাও লাগবে। বিডি ভেক্টরটা কেমনে আনবো? বিডি ভেক্টরটা কেমনে আনবো? এই যে দেখো তো, এবি প্লাস বিডি সমান এডি হয়, তাই না? তাই না? তাই না? ত্রিভুজ সূত্র এবি প্লাস বিডি সমান এডি। এই যে এবি প্লাস বিডি সমান এডি। তাই লিখি 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 লিখি, এবি প্লাস বিডি সমান এডি। তাহলে এখান থেকে আমাকে বলো তো বিডি ভেক্টরটা কত হয়? বিডি ভেক্টরটা হয়, বলো তো কি হয়? এডি মাইনাস এবি, তাই না? এডি মাইনাস এবি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এডি আর বিসি তারা কি সমান না? এই যে এডি ভেক্টরটা, এই বিসি ভেক্টরটা, তাহলে এডি আর বিসি কিন্তু সমান, তাই না? আমাকে সবাই বলো তো, এডি আর বিসি, এডি আর বিসি এই দুটা ভেক্টর কিন্তু সমান, এই দুটা ভেক্টর কিন্তু সমান, তাই না? তাহলে এডির পরিবর্তে আমি লিখতে পারি বিসি, বিসি মাইনাস এবি। বুঝছো? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এদের ডট করলে যদি 0 হয় তাহলে এই খেল খতম, এদের ডট করলে যদি 0 হয় তাহলে এই খেল খতম, এরা পরস্পর লম্ব। তাহলে এসি ডট বিডি, ডট করো তো, এসি ডট বিডি। এসি ডট বিডি যদি করো তাহলে কি হয়? বিসি প্লাস এবি, এই যে বিসি প্লাস এবি, বিসিটাকে আগে লিখলাম, বিসি প্লাস এবি ডট, এখানে হয় বিসি মাইনাস এবি। আমার কি আর ডিটেলসে করা লাগবে? এটা করলে আসলে কি হয় জানো? বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, অনেকটা বীজগণিতের ফর্মুলার মতোই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অনেকটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই টাইপের মতো। এখন বিসি আর এবি তো কি আমাকে বলো? রম্বস না? সবগুলা বাহুর দৈর্ঘ্য কি? এ এ এ এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। বিসি মাইনাস এবি কিভাবে হলো? এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো সবাই মনোযোগ, এডি ভেক্টরটা আর বিসি ভেক্টরটা তারা কি সমান? এই যে এটা কি এডি ভেক্টর, এটা কি বিসি ভেক্টর, সমান তারা? হ্যাঁ, এডি আর বিসি ভেক্টর সমান। তো তুমি কি লিখছো? এডির জায়গায় বিসি বসায় দিছো, এডি ভেক্টরটার জায়গায় বিসি ভেক্টরটা বসায়। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা ত্রিকোণমিতির কয়েকটা সূত্র আছে, বুঝছো? আমাদের ত্রিকোণমিতিতে কিছু সূত্র আছে, তোমরা চ্যাপ্টার 7 পড়বা, এখনো পড়ো নাই আমি জানি। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7 এর হচ্ছে 7.7, চ্যাপ্টার 7 এর 7.7, এই চ্যাপ্টারে কিছু প্রমাণ আছে ত্রিকোণমিতি সংক্রান্ত, ত্রিকোণমিতি সংক্রান্ত। তো এই প্রমাণগুলো আমরা দেখব, এই প্রমাণগুলো আমরা দেখব, বুঝছো? ঠিক আছে, প্রমাণ করো যে কোন একটা ত্রিভুজ এবিসি এ cos c সমান, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজটা একটু আঁকাই। এই ধর একটা ত্রিভুজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ত্রিভুজ। ওকে ওকে, cos c, c কোণের বিপরীত বাহু, এটা নিয়ে বেশি এ বি সি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি, এটা স্মল এ, এটা স্মল বি। সো এটা নিয়ে মেইন টেনশন, এটাই হচ্ছে মেইন ক্যারেক্টার,
সি কোণ এবং তার বিপরীত বাহু, এই দুইজনই ত্রিকোণমিতিতে একটা কোণ আর তার বিপরীত বাহু হয় মেইন ক্যারেক্টার। তাহলে এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে সি, তাহলে এই হচ্ছে সি, বুঝছো? বাকি দুইটার লব্ধি হিসেবে আমি এটাকে লিখবো। ক্লিয়ার? বুঝছো সবাই? বাকি দুইটার লব্ধি হিসেবে আমি কি এটাকে লিখব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এটা, আর এই হচ্ছে আমাদের এটা। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? সবাই তোমরা কি মোটামুটি বুঝছো? তাহলে এই যে পুচকি ত্রিভুজটা, এই পুচকি ত্রিভুজটায় আমি যদি ত্রিভুজ এ বি সি, এখানে কি অ্যাপ্লাই করব? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমার প্রমাণে দেখো সি স্কোয়ার আছে না, এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে। তাইলে সি স্কোয়ার কেমনে আনবো? এটাকে এটা দিয়ে ডট করো, সি ডট সি ইকুয়ালস টু এ প্লাস বি ডট এ প্লাস বি। তাহলে দেখো তো সি ডট সি কত? সি স্কোয়ার সমান এ ডট এ প্লাস এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2a ডট বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কত? সি স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ ডট বি জানি কেমনে বের করে? এর মান বি এর মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস। এর মান বি এর মান, দেখো তো এর মান বি এর মান জানো। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আমাকে বলো তো? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা তো সি কোণ। এটা কি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ? এটা কি এ ভেক্টর না, মাথায় পা লেগে গেছে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জানি কেমনে বের করে? পায়ে পা বা মাথায় মাথা, পায়ে পা বা মাথায় মাথা। বুঝছো? 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 সো পায়ে পা বানানোর জন্য এই যে সি ভেক্টরটা, তাকে একটু সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে। এই যে এবার কি এটা টানছে, তাহলে এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এইটা পাই মাইনাস সি, পাই মাইনাস সি। বুঝছো? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেলছো, 2 ইন্টু এ ডট বি, এর মান বি এর মান তাদের মধ্যবর্তী কোণ কস পাই মাইনাস সি। বুঝতে পারছো সবাই? তোমরা ত্রিকোণমিতি পড়লে এটা আরেকটু ক্লিয়ার হবে, ত্রিকোণমিতি করলে আরেকটু ক্লিয়ার হবে। তাহলে দেখো তো কি থাকে, এখানে থাকে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কস পাই মাইনাস সি কত? মাইনাস কস সি না? কস পাই মাইনাস সি কত? মাইনাস কস সি। তাহলে মাইনাস 2ab cos c। 2ab cos c কে যদি এই পাশে পাঠাও, 2ab cos c সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সুতরাং cos c ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এরকম আরো 3টা ফর্মুলা আছে, বুঝছো? এরকম আরো 3টা ফর্মুলা আছে যেগুলো প্রমাণ করব আমরা, করব একটু পরেই করব, বুঝছো? যেগুলো একটু পরেই করব। মনোযোগ মনোযোগ মনোযোগ। cos c, যে কোনো একটা কোণের cos সমান সন্নিহিত দুইটা বাহুর বর্গ মাইনাস বিপরীত বাহুর বর্গ বাই 2ab, 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। আচ্ছা দেখো 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 দেখো, cos c, এই যে সি কোণ, cos c, এই কোণের cos, এটাকে বলে ত্রিভুজের কোসাইন সূত্র। কি বলে? কোসাইন সূত্র। cos যে কোনো একটা কোণ সমান সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। বুঝছো? সিমিলার ভাবে তুমি যদি cos a বের করো, তাহলে a এর সন্নিহিত বাহু কারা কারা জানো? বি আর সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এটা একটা ফর্মুলা আছে, শিখবা শিখবা শিখবা, এটাও প্রমাণ করতে পারবা। এটা প্রমাণ করার হোমওয়ার্ক দিয়ে দিলাম। তারপর cos b, বি কোণের সন্নিহিত বাহু কারা কারা? বি বাদে বাকি দুইটা, সি আর এ। তাহলে cos b সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। ত্রিকোণমিতিতে আরো ভালো করে পড়বা। কোনটা মাইনাস কেমনে হলো? এই মাইনাসটা যে cos পাই মাইনাস সি, এই যে cos পাই মাইনাস সি কত বলো তো? 9 10 পড়ছো?
cos পাই মাইনাস সি তো মাইনাস cos সি, এই জন্য মাইনাস 2ab cos সি। মাইনাস 2ab cos সিটাকে ডান পাশে আসছো, এই পাশে নিয়ে আসছো, সি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেছো। ক্লিয়ার? চলো পরেরটাই যাই, পরেরটাই কি বলছে? এটাও আসলে ত্রিকোণমিতির একটা ফর্মুলা। এটাও কি আমাকে বলো? এটাও কি ত্রিকোণমিতির ফর্মুলা? সি ইকুয়ালস টু a cos b প্লাস b cos a। মেইন ক্যারেক্টার কে এখানে বলো তো? এখানে আমাদের মেইন ক্যারেক্টার কে? সি 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 সি। তাহলে সিটাকে বাকি দুইটার লব্ধি হিসেবে লিখতে হবে। এই হচ্ছে সি, এটা ধরো সি, ঠিক আছে? বা তুমি এটাকে সি ধর, যেটাকে সি ধরবা ওটাকে মেইন ক্যারেক্টার, বুঝছো? এটা এ ধরো, এটা বি ধরো, ঠিক আছে? তাহলে এ আর বি এর লব্ধি কত? এ আর বি এর লব্ধি কত? সি। এটা হচ্ছে ধরবা সি, ঠিক আছে? বুঝছো? তাহলে এটা ধরো এ, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর। তাহলে আমাকে বলো তো এই কোণটা কত? এ কোণ। এই কোণটা কত? বি কোণ। এই কোণটা কত? আমাকে বলো সি কোণ। তাহলে এখানে আমি কি লিখতে পারি? সি ভেক্টর সমান এ প্লাস বি ভেক্টর, বুঝছো? আচ্ছা, এ cos b, এটা কেমনে কি করা যায়? এর সাথে cos b আসছে, এর সাথে cos b কি এই কোণটা না? হ্যাঁ, বি কোণটা তো এইটা। এই cos b কেমনে পাওয়া যায়? এ আর সি ডট করলে কিন্তু cos পাওয়া যায়। বি এর সাথে cos এ আসছে, আরে বি এর সাথে cos এ আসছে, এই যে এটা cos a, এই কোণটা এটা না? তাহলে এটা আর এটা ডট করলেই তো এটা পাওয়া যায়। তাহলে তুমি দেখতেছো এর সাথেও সি, এই যে এর সাথে সি কে ডট করলে এই কোণটা আসবে, বি এর সাথেও সি কে ডট করলে। চোখ বন্ধ করে দুই পাশকে সি দিয়ে ডট করে দাও। দুই পাশকে কি দিয়ে ডট করে দিলা? সি দিয়ে ডট করে দিলা, বুঝছো? দুই পাশকে সি ডট, সি ইকুয়ালস টু সি ডট এ প্লাস বি। তাহলে এখানে হয় সি স্কোয়ার, ওখানে হয় সি ডট এ প্লাস সি ডট বি। আচ্ছা, সি স্কোয়ার, সি ডট এ কত? সি এর মান, এ এর মান ইন্টু কজ সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সি ভেক্টর এই হচ্ছে সি ভেক্টর, এই হচ্ছে এ ভেক্টর। পায়ে পা লাগছে? লাগছে। তাদের মধ্যবর্তী কোণ cos b। তারপর সি ডট বি, সি ভেক্টরের মান, বি ভেক্টরের মান, সি আর বি এর মধ্যবর্তী কোণ কত? মাথায় লাগছে? cos a। দুই পাশ থেকে সি কাটা দিয়ে দাও, তাহলে সি ইকুয়ালস টু এ cos b প্লাস বি cos a। বুঝতে পারছো? এরকম আরো 3টা ফর্মুলা আছে, তোমরা ত্রিকোণমিতিতে ভালো করে পড়বা, বুঝছো? তোমরা ত্রিকোণমিতিতে ভালো করে পড়বা, ঠিক আছে? লাস্ট আমাদের ভেক্টর চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। হ্যাঁ, এই প্রমাণগুলা তোমাকে যে একভাবেই করতে হবে এরকম না, তুমি অনেকভাবে করতে পারো। তুমি কি অনেকভাবেও করতে পারো? সবাই বুঝছো? আচ্ছা, এটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র। খুবই বিখ্যাত ফর্মুলা। হ্যাঁ, অভিজ্ঞতা পড়াবে তোমাদেরকে, ত্রিকোণমিতি চ্যাপ্টার যখন আসবে তখন পড়াবে 7.7 ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এটা। আচ্ছা, আমাকে বলো এখানে মেইন ক্যারেক্টার কে? কেউ আছে এখানে? কি মেইন ক্যারেক্টার কেউ আছে? না, সবাই কি সাইড ক্যারেক্টার, তাই না? এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। সবাই সাইড, তাই না? সবাই যদি সাইড হয়, আমি কি করলাম? সবগুলার ক্রম একই দিকে ধরে নিলাম। সবগুলার ক্রম কি একই দিকে ধরে নিলাম। ক্লিয়ার? বুঝছো? তাই যদি হয় আমাকে বলো তো, এই যে ত্রিভুজ এ বি সি, সেখানে
এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0, তাই না? এই তিনটা লব্ধি শূন্য, বুঝছি? এই তিনটা লব্ধি কি? শূন্য। আচ্ছা, একসাথে তিনটা অনুপাত মানে তিনটা ইকুয়াল, এখানে কয়টা ইকুয়াল? দুইটা ইকুয়াল। দুইটা ইকুয়াল দিয়ে দুইটা প্রমাণ করা যাবে, তিনটা তো করা যাবে না। যাবে? বলো তো। আমার পক্ষ আছে দুইটা, তিনটা হবে না। তাহলে আমি ফার্স্টে এটা প্রমাণ করি। এ আর বি রাখতে চাইতেছি, এ আর বি রাখতে চাইলে সি রে ভ্যানিশ করতে হবে। এ আর বি রাখতে চাইতেছি, এ আর বি রাখতে চাইলে সি রে ভ্যানিশ করতে হবে। বলো তো সি রে কেমনে ভ্যানিশ করবা? আরেকটা হিন্ট দেই, কোশ্চেনে সাইন আছে, প্রমাণে সাইন আছে, প্রমাণে সাইন আছে। কি করলে? ক্রস না ডট? তুমি সি দিয়ে যদি ক্রস প্রোডাক্ট করো, তুমি সি দিয়ে যদি ক্রস প্রোডাক্ট করো দুই পাশে, তাইলেই কিন্তু কাজ শেষ। সি ভ্যানিশ হয়ে যাবে না? আমাকে বলো তো। আর ক্রস করলে তো সাইন আসে, তাহলে দেখো তো কি আসে? সি ক্রস এ প্লাস সি ক্রস বি প্লাস সি ক্রস সি ইকুয়ালস টু, এখানে কি সি ক্রস 0 করছিল, এটা তো 0 হবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি না? বলো তো। সি ক্রস এ, এটা হয়ে যাবে 0 ইকুয়ালস টু মাইনাস সি ক্রস বি। আমাকে বলো তো, তাহলে এখানে কি থাকে? সি ক্রস এ সমান সি ক্রস এ সমান মাইনাস সি ক্রস বি কে আমি বি ক্রস সি লিখতে পারি, বি ক্রস সি লিখতে পারি, বি ক্রস সি লিখতে পারি, তাই না? এবার চলো, এবার চলো। সি ক্রস এ এটা কত হবে আমাকে বলো তো। সি ভেক্টরের, মনোযোগ মনোযোগ মনোযোগ, ঠিক আছে? এই দুইটা সমান, তো এই দুইটা যদি সমান হয়, এই দুইটা ভেক্টরের মান সমান, আমি সেটা লিখতে পারি না? দুই পাশে মডুলাস দিলাম, এই দুইটা ভেক্টর সমান, তাহলে এই দুইটা ভেক্টরের মান তো সমান হবে, দুই পাশে মডুলাস দিলাম। তাহলে এই ভেক্টরটার মান কি? সি ভেক্টরের মান এ ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন, ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন। সি আর এ, সি আর এ তাদের মধ্যবর্তী কোণের সাইন কত বলো তো? সি আর এ তাদের মধ্যবর্তী কোণ কোনটা? সি আর এ তাদের মধ্যবর্তী কোণ কোনটা? এটা না? সি আর এ তাদের মধ্যবর্তী কোণ কোনটা? এইটা, তাই না? যে সি ভেক্টর আর এ ভেক্টর, পায়ে পা মাথায় মাথা নাই কিন্তু, তাহলে এইটা, তাই না? এটা কত আমাকে বলো তো? পাই মাইনাস বি, পাই মাইনাস বি ইকুয়ালস টু বি ভেক্টরের মান সি ভেক্টরের মান সাইন তাদের মধ্যবর্তী কোণ, বি ক্রস সি। বি আর সি এর মধ্যবর্তী কোণ কত বলো তো? বি আর সি তাদের মধ্যবর্তী কোণ কত? এই যে এই যে এই যে খেয়াল করো, পায়ে পা মাথায় মাথা নাই। সো কি করলাম? এই যে এটা, এটা না, এটা না, এটা না, এটা না, বলো বি ভেক্টরকে সামনে আগায় নিলাম। এটা কত? পাই মাইনাস এ। তাহলে দেখো তো কি থাকে? সি এ সাইন বি সমান বি সি সাইন সি সি ঘাচাং। এ সাইন বি সমান বি সাইন এ, তাহলে এর নিচে তুমি ওই পাশের সাইন এটা আনো, বি এর নিচে এই পাশের সাইন বিটা নিয়ে যাও। এই দুটা প্রমাণ হয়ে গেছে। অনুরূপ ভাবে, হ্যাঁ, অনুরূপ ভাবে তুমি ওইটাও কি প্রমাণ করতে পারবা, ওটাও কি প্রমাণ করতে পারবা। এই পারবা না? আমাকে বলো তো সবাই। যাইস না। অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে তুমি প্রমাণ করতে পারবে না? ধরো এটা আর এটা প্রমাণ করতে বলছে, তুমি যখন কি বি দিয়ে ক্রস করতে, তুমি যখন বি দিয়ে ক্রস করতে, এর মাধ্যমে আমাদের ভেক্টর বাবাজি ডান, বুঝছো? ভেক্টরের সমাপ্তি ঘোষণা করা হলো। এখন তোমার কাজ কি হবে? তোমার কাজ কি হবে? দেখো আমরা কয়টা ক্লাস নিছি? 6টা ক্লাস। 6টা ক্লাসে ভেক্টর ডান, ভেক্টর মানে ভেক্টরের 14 গোষ্ঠী ডান। এমন কোন অঙ্ক নাই আমি করাই নাই, এমন কোন টাইপ নাই যেটা আমি বাকি রাখছি। ডান। এমসিকিউ সিকিউ তোমরা দেখবে আমি কিন্তু মাঝে মাঝে এমসিকিউ করাইছি, ওগুলাই এমসিকিউ। সিকিউ কি?
এটাই কোনো একটা সিকিউর পার্ট, এটাই কোনো একটা সিকিউর পার্ট, বুঝছো? সিকিউর পার্টগুলোও কিন্তু ডান। ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউ ডান, সিকিউ ডান। ওকে, সো তোমার কাজ কি হবে? এই 6টা ক্লাস তুমি খুব সুন্দর করে করছো, খুব সুন্দর করে করছো, সুন্দর করে ক্লাস নোট করছো, ডান। তোমার আর কোনো চিন্তা নেই, তোমার আর কোনো চিন্তা নেই। তুমি ক্লাস নোটটা রিভিশন দিবা, রিভিশন দিয়ে পরীক্ষায় যাবা, ফাটাই দিতে পারবা। রিভিশন দিয়ে পরীক্ষা দিবা, ফাটাই দিতে পারবা। আরেকটা কাজ আছে, হইলো ইউটিউবে ভেক্টরের উপরে ক্যালকুলেটর হ্যাকস আছে, সবাই কি দেখছো? দেখে ফেলবা। ঠিক আছে, এর পরের স্টেপ কি? প্র্যাকটিস। এটা হচ্ছে এক্সট্রা, আমি অলরেডি ক্লাসে করে দিছি। হাতে সময় থাকলে বা তুমি যদি আরো অ্যাডভান্স হতে চাও, তুমি প্র্যাকটিস করবা। কি প্র্যাকটিস করবা? বোর্ডের জন্য আমাদের যে বই নিছো তোমরা, ওই বইয়ের মধ্যে দেখবা পর্যাপ্ত সিকিউ দেওয়া আছে। সবগুলা সিকিউ কি সলভ করবা। সলভ করবা বলতে চোখ বুলাবা, পারতেছো কিনা, পারতেছো কিনা, পারতেছো কিনা। যদি মাথায় মাথায় সব করে ফেলতে পারো, ডান। তুমি দেখবা 95% তুমি মাথায় মাথায় করে ফেলতে পারতেছো, কারণ তুমি অলরেডি করছো ক্লাসে। বাকি 5% হয়তো তোমার হাতে করা লাগবে, হাতে করা লাগবে। এন্ড দেন এমসিকিউ প্র্যাকটিস। আমাদের বইটাই প্রচুর এমসিকিউ আছে। এমসিকিউ প্র্যাকটিসের সময় খেয়াল রাখবা, একটা এমসিকিউর জন্য 1 মিনিট তুমি চেষ্টা করবা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে করার। এন্ড যথাসম্ভব ক্যালকুলেটর বেশি ইউজ করার। ঠিক আছে, কারণ বোর্ড আর ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর অ্যালাউ করে, ভার্সিটিতে অ্যালাউ করে না, ওটা প্যারা নেই, ওটা আপাতত ওটা নিয়ে টেনশন করিও না। ঠিক আছে, ডান। তো এর মাধ্যমে ভেক্টর নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। ভাই বই পড়বো না, মেইন বই অলরেডি যা করছো মেইন বইয়ের সব অঙ্ক করাই ফেলাইছি আমি। এরপরও তুমি যদি করতে চাও, কোনো বাধা নেই, তুমি তোমার যেই মেইন বইটা ফলো করো, চোখ বোলাবা, দেখবা সব অঙ্ক পরিচিত কিনা। পরিচিত হলে তো ডান। কোনো একটা যদি অপরিচিত বা খটকা লাগে, ওটা খাতায় লিখে ফেলবা। ঠিক আছে, সো নেক্সট সাইকেল 2 এ আমরা ইনশাল্লাহ বিন্যাস ও সমাবেশ শুরু করব। সাইকেল 2, ওকে, দেখা হবে। আল্লাহ হাফেজ। আগের মেথড লাস্ট লাইনটা বুঝো না, এই সর্বনাশ কি কয়, এই যে এ, এই সাইন এটারে নিচে পাঠিয়ে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি এ বাই সাইনে, সাইন বিটারে নিচে পাঠিয়ে দিচ্ছি বি বাই সাইন বি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।